শুভ সকাল বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। তো দেখো, সকালবেলাই বাবু ঘুমাচ্ছে আর ওর বাবা উঠে গেছে, ওকে চা দিয়ে দিয়েছি। আর আমার সকল বন্ধুই যে যেখানে আছো সবাই আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, সকালের সমস্ত কাজ করে তারপর আমি আমার যেসব কর্মগুলো থাকে সেগুলো শুরু করে দিলাম, মানে রান্না বাড়ি করা আবার কি। তো চান টান করে এলাম, আর ওদিকে তো তোমরা দেখলেই যে মা মশলাটা আমার বেটে দিচ্ছে। আর আজকে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই বাইরে আর উনুনে ভাত বসালাম না, কোনো রকমে উনুনটা ধরিয়ে বসিয়ে দিলাম গরুর জন্য ভাত। তো গরুর জন্য ভাতটা এখানে আমার হতে থাকুক, আর আমাদের জন্য যে ভাতটা হবে সেটা আজকে গ্যাসেই করে নেবো, কারণ এত হাওয়াতে বাইরে কিন্তু কোনো রকমে একটাই হবে, দুটো করা মানে খুবই দুঃসাধ্য কাজ। তো কোনো রকমে উনুনটা ধরাতে দিলাম, দেখি যদি ধরে তো ভালো কথা, তাহলে গরুর ভাতটা বসিয়ে দেব। তো এদিকে উনুনটা ধরতে থাকুক আর আমি আমার বাকি কাজগুলো করতে থাকি। উনুনটা ধরানোর পর আমি রান্নাঘরে শুঁটিটা বসিয়েছিলাম সিদ্ধ হতে, দেখলাম শুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। এটা সর্ষে দিয়ে বানাবো। তো শুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, শুঁটিটাকে সরিয়ে রেখে দিলাম। তারপর দেখাই, দেখো মা মশলাটা কত মিহি করে বেটে দিয়েছে। আর সর্ষে দিয়ে যেহেতু শুঁটি হবে, এই সর্ষেটাও পরে আমি বেটে নেব। তো সর্ষেটা বাটতে শুরু করলাম, আর ওদিকে উনুনে আমি গরুর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসে বসিয়ে দিয়েছি আমাদের ভাতটা, মানে জলটা গরম হতে বসালাম। তো আমি মশলাটা আস্তে আস্তে পিষে নিই। তো আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তারপর দেখলাম জলটা গরম হয়ে গেছে, তাই চালটা ধুয়ে এনে ভাতের চালে চালটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে হাঁড়িটা নেড়ে ঢেকে দেব। বেশিক্ষণ সময় লাগে না, এই চালটা হতে 15-20 মিনিটের মধ্যেই ভাতটা ফুটে যায়, আর 30 মিনিটের মধ্যেই ভাতটা আমার হয়ে যায়। তো দেখো, আমি চালটা আস্তে আস্তে দিয়ে ভাতের হাঁড়িটা নেড়ে তারপর ঢেকে দিলাম। ভাতটা আমার হতে থাক। আর যেসব বাসনগুলো ছিল সেই বাসনগুলো মোটামুটি সব ধুয়ে নিলাম, মানে মুড়ি খাওয়ার বাসনপত্র ছিল, দুধের মানে যে দুইয়ে ছিল সেগুলো ছিল, আলু ভাজা করেছিলাম তার কড়াইটা ছিল, সেগুলো সব আমি ধুয়ে রেখে দিলাম। এভাবেই আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই যে আমার এখন যা নেই, তাই একা হাতে সবটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু মা বাড়িতে আছে, তাই মা মশলাগুলো সব বেটে দিচ্ছে, তারপর মা নিজের কাজ করছে। তো আমার এখানে রান্নাঘরটা নোংরা হয়ে গেছিলো, তাই মানে কাটাকাটি করার পর বাটাবাটি করার পর ধুলোতে নোংরা হয়ে গেছে, তাই রান্নাঘরটা এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসে তো রান্না হচ্ছেই, গ্যাসে রান্না হলে একটা সুবিধা কী হয় বলো তো, নিজের ইচ্ছে মতো কাজগুলো সব করে নেওয়া হয়। তারপর দেখো, আজ রোদটা ভালো এসছে, তাই কাপড়গুলো সব রোদ্রে দেখো অর্ধেক শুকিয়ে গেছে। সকালে কেচেছিলাম তো প্রায় অর্ধেক শুকিয়ে গেছে, আর বাকি অনেক আছে ভরা আছে, মানে দুদিনকার পুরনো যেগুলো বৃষ্টিতে শুকায়নি, সেগুলো রোদ্রে এনে মেলে দেবো। তা ওটা মেলার আগে দেখছি যে আমার যে টমেটো পেঁয়াজ এগুলো কাটা হয়নি, কারণ হঠাৎই আবার বিষ্ণুর বাবা বললো যে মাংস নিয়ে আসবো খাসির, তাই মাংস আনবে, তো মাংসর জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। তো টমেটো পেঁয়াজ কেটে আবারও মশলা করতে হবে, কারণ তরকারি নিরামিষের মশলা করেছিলাম, আমিষের জন্য করতে হবে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিই। খুবই গরম লাগে মাঠটা গড়াতে, মানে ছোটো হাঁড়ি তো, মানে ঠিকঠাকভাবে গড়াতে পারছি না, যে মানে ওই যে ঢাকনাটা না সরে সরে যাচ্ছে, তাই ধরেই থাকতে হচ্ছে। তো মাঠটা গড়াতে থাকি, তারপর আসছি আবারও তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর দেখো, গরুর জন্য বলেছিলাম যে ভাত বসিয়েছি, সেটাও দেখো হয়ে এসছে। এই যে গরুর ভাতটা দেখো ফুটে গেছে, আর হবে না, আর আমাকে এখানে জাল দেওয়ার কোনো দরকার নেই, এই আঁচেই ও হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেব। আর তারপরে দেখো মশলাটা অর্ধেক হয়ে গেছিলো, মানে পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছিলাম, এবার রসুন টসুনগুলো ছুলে
আবারও মশলাটা শিলনোড়ায় ভালো করে বেটে নেব। আর মাংস হলে তো আদা রসুন পেঁয়াজ বেশি করেই খানিক দিতে হয়, তবে মাংসের টেস্টটা আসে। তারপর রান্না করার পর দেখো ভাতটা তোমার হয়ে এসছে, মাঠটা গড়িয়ে এনে আমি এখানে রেখে দিলাম। আর আমাদের নিরামিষ রান্না হয়ে গেছে, এবার আমিষের জন্য রান্না করব। আর দুধটা গরম হয়ে যাক, তারপরে তখন মাংসটা বসাবো। মাংসটা আনা হয়ে গেছে, তো দুধটা খানিক এরকম করে দিই। দুধটা এরকম করে দিলে ভালোভাবে সর বসে, ফলে সেই সর থেকেই তো তোমরা জানো যে আমাদের ঘি করে। তো দুধটা এরকমভাবে করে দিলে সরটা খুব ভালো বসবে। তারপর দেখো আস্তে আস্তে রান্নাশালটাও গুছিয়ে নিলাম। আর মাংসর জন্য পেঁয়াজ আদা রসুন বাটা সব হয়ে গেছে, এই যে এক থালাতে সব রেখে দিলাম। এবার মাংসটা এনেছে, ওটা বার করে ভালো করে ধুয়ে নেব। তার আগে যে কাপড়গুলো বলেছিলাম দিতে, দেখো ভুলেই গেছি, এখন মনে পড়েছে, তাই কাপড়গুলো ভিজে ভিজে আছে, একটু রোদ্রে দিয়ে দিলাম। এগুলো রোদ্রে 1 ঘন্টা মতো থাকলেই সব শুকিয়ে যাবে, তাই ভালো করে সব মেলে দিই। এগুলো সব বাবুরই কাপড়, বাবু তো জানো ডেলি ডেলি অনেক কাচতে হয়, তো বৃষ্টির দিনেও কাচার শেষ ছিল না, তো সেগুলোই ভালো করে শুকায়নি, সেগুলোই অল্প ছিল, সেগুলো রোদ্রে বার করে দিলাম। এগুলো মেলে দিই, অল্প একটু রোদে থাকলেই সব শুকিয়ে যাবে। এবার মাংসটা ধুয়ে নেব। এই দেখো মাংসটা ধুয়ে নিলাম। দেখছো তো কাজের শেষ নাই, একের পর এক আস্তে আস্তে টুকটাক করে না করলে শেষই করতে পারবো না। তো মাংসগুলো ভালো করে ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খাসির মাংস তো, তো দেখো মাংসগুলো বেশ মাংসই দিয়েছে, ভালোই দিয়েছিল। তো মাংসটা সবটাই বার করে নিলাম, সব ঠিকঠাক পিসি ছিল, কাটার কোনো দরকার হয়নি। তারপর মাংসটা ধুয়ে নিয়ে চলে এলাম, এবার মাংসটা বানিয়ে নেব। তারপর দেখো মাংসটা বানানো আর তোমাদেরকে দেখালাম না, তাড়াতাড়ির মধ্যে করে নিলাম। এখন রাত্রিবেলায় রুটিটা করছি, রুটিটাও করে নিচ্ছি। তো সব মিলিয়ে সারাদিন যা করলাম তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার মিষ্টি পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।